গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের একেবারে ভিন্ন সুর। প্রকাশ্যে বিজেপির দুই সেনাপতির ভিন্ন সুর। রাজভবনে ধর্নায় 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবসের ডাক শুভেন্দু অধিকারী, আর সেই কর্মসূচি নিয়ে একেবারে ভিন্ন মত রাজ্য বিজেপির সভাপতির। 21শে জুলাই আমাদের কোনো কর্মসূচি নেই। 21 থেকে 26 সপ্তাহব্যাপী গণতন্ত্র হত্যা সপ্তাহ পালন করব, এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ঠিক কি বক্তব্য সুকান্ত মজুমদারের এক্ষেত্রে শোনাবো। এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের এটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। 21শে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি। আমরা বলে দিই 21 থেকে 26 এর মধ্যে যে কোনো দিন পালন হতে পারে, যে জেলা তার নিজের সুবিধে মতো করবে। মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ বলতে পারেন। আমরা কথা বলবো বিষয় সম্পর্কে, আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা চক্রবর্তী নিউজ রুম থেকে। মৌমিতা, একটু জানার চেষ্টা করবো, শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন রাজভবনে ধর্নার সময় গণতন্ত্র হত্যা দিবস, অন্যদিকে সুকান্ত মজুমদার বলছে গণতন্ত্র হত্যা দিবস নয়, গণতন্ত্র হত্যা সপ্তাহব্যাপী। কারণ 21 থেকে 26 তারিখ পর্যন্ত সপ্তাহটা জুড়ে এটা পালন করা হবে কর্মসূচি। দুই শীর্ষ নেতৃত্ব দুজনের দুরকম বক্তব্য, কেন? দেখো, কারণটা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা নিজেরাই বলতে পারবেন। তবে এটা স্পষ্ট যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী রাজভবনের সামনের ধর্ণা মঞ্চ থেকে যে কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন 21শে জুলাই উপলক্ষে, যে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে তারা পালন করবেন, গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে তারা পালন করবেন, তার বলা যেতে পারে অনেকটাই ইউটার্ন নিলেন সুকান্ত মজুমদার। এবং তিনি বললেন যে ওই দিন অর্থাৎ 21শে জুলাই নির্দিষ্ট করে তাদের কোনো কর্মসূচি নেই, বরং বলতে পারেন যে গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ তারা পালন করবেন। নির্দিষ্ট করে ওই দিন কোনো কর্মসূচি কোনো জেলা চাইলে করতেই পারেন, কিন্তু যার 26 তারিখ পর্যন্ত যে জেলার যেরকম সম্ভব হবে তারা সেই দিন কর্মসূচি রাখবেন। নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের পাল্টা কর্মসূচি তারা রাখছেন এমনটা নয়। তারও আগে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলতে চাইলেন যে উনি একজন ডেলিগেট মাত্র। একদমই মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 14 জুলাই তিনি ঠিক এই বিষয় নিয়ে যখন ব্যাখ্যা করছেন 21শে জুলাইয়ের বিশেষ কর্মসূচি নিয়ে, শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন এই বিষয় নিয়ে শোনাবো। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন, খানিকক্ষণ আগে সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনেছি। আমরা কথা বলবো আবারও। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, একদিকে শুভেন্দু অধিকারী তিনি পোর্টাল খোলার কথা বলেছিলেন, সেই অনুযায়ী অভিযোগ জমা পড়ছে। অন্যদিকে তিনি যে কথা বলেছিলেন যে 21 তারিখ যে কর্মসূচি পালন করা হবে তা এই মুহূর্তে খানিকটা ভিন্ন সুর সুকান্ত মজুমদারের গলায়। দুই শীর্ষ নেতার যখন এরকম মন্তব্য, তখন দলের অন্দরে কি চলছে এই বিষয় নিয়ে কি উঠে আসছে এখনো পর্যন্ত? যখন যে কোনো থিওরি নিয়ে পদ্ম শিবিরের ভেতরে বিভিন্ন রকমের মত পার্থক্য দেখা গেছে। একদিকে যখন তৃণমূল সম্পর্কে তাদের অবস্থান নিয়েও ভিন্ন সুর লক্ষ্য করা গেছে, আজ ফের ভিন্নতা প্রকট হলো পদ্ম শিবিরের এই বৈঠকে, যেখানে সমস্ত নেতাদের কাছে এটা প্রথম কর্তব্য ছিল যে লোকসভা ভোটের ফল প্রকাশের পর তারা যখন বসছেন, ঘর গোছানোর কাজে বসছেন, ভারসাম্য বোঝানোর জন্য বসছেন, সেখানে যাতে ক্ষোভ বিক্ষোভ সরিয়ে রেখে কোথাও একটা সংঘবদ্ধ বিজেপির বার্তা দেওয়া, তা তো হলোই না, বরং বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভিন্ন মন্তব্য, সবকা সাথ সবকা বিকাশ নিয়ে বিভিন্ন মন্তব্য, এবং তা নিয়ে যে টালমাটাল অবস্থা, সেই টালমাটাল অবস্থা কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে গেল। আরো একটা বিষয় সেক্ষেত্রে মৌমিতা, আজকে যখন সুকান্ত মজুমদার কথা বলছেন, অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে তিনি এটাও বলছেন যে আমাদের অনেকের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনোবিরোধ নেই, আর মনোবিরোধ নেই বলেই আমরা একসঙ্গে এগোচ্ছি। এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ? দেখো, কর্মীদের বোঝাতে হচ্ছে যে তারা ভিন্নতায় থাকলেও ভিন্ন মত দিলেও তাদের মন এক, এবং বিজেপি একটা
সংঘবদ্ধ পরিবার, কারণ আজকের বৈঠকে কর্মীরা সঙ্গে ছিলেন। থাকো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, আজকে শুভেন্দু অধিকারী তিনি যখন বলেছিলেন এর আগে রাজভবন অভিযানের সময় যে 21 তারিখে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে, তখন সুকান্ত মজুমদার তিনি বলছেন না, 21 তারিখে কোনো রকম কোনো নির্দিষ্ট কর্মসূচি নেই, সপ্তাহ ব্যাপী একটা কর্মসূচি পালন করা হবে, এই কথা তিনি বলছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এক কথা, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি অন্য কথা বলছেন। এই যে দুই ভিন্ন সুর বিজেপির অন্দরে, কি বলবেন? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এই যে গোয়াল ঘরে গুতোগুতি, এই গোয়াল ঘরে গুতোগুতি আসলে আমরা খুব উপভোগ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ সকালবেলা দেখলাম শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য রাখলেন। নরেন্দ্র মোদী বলেছে সবকা সাথ সবকা বিকাশ, শুভেন্দু অধিকারী বলছে আমাদের মাইনরিটি মোর্চা রাখার দরকার নেই। তারপর আবার গুতো খেয়েছে বলে আমি জানি না, পরে বক্তব্য চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু তাতে চিড়ে ভিজছে না। এদিকে সুকান্ত মজুমদার যা বলছে, শুভেন্দু অধিকারী অন্য কথা বলছে। ওরা আগে নিজের ঘরের কোন্দল সামলাবে নাকি না বিরোধী দলের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবে, সেটা ওদেরকেই আগে ঠিক করে ফেলতে হবে। আর এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। বিজেপির নেতৃত্বে যতদিন শুভেন্দু অধিকারীর মতো মানুষরা থাকবে ততদিন পর্যন্ত তৃণমূলের জন্য দক্ষিণ পেঁচা। ও যা বলবে তৃণমূলের জন্য তাই হবে। 200 পার বলেছিল, তৃণমূলকে 215 দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বলেছিল 30 পেলে সরকার ফেলে দেবে, এবার 30-এর বেশি আসন মমতা, 30-এর কাছাকাছি আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ উপহার দিয়েছে। এই শুভেন্দু অধিকারী তৎকাল শুভেন্দু, প্যারাসুট শুভেন্দু, ওর নেতৃত্বে যত বিজেপি থাকবে তত ওদের পৌষ মাস, আমাদের পৌষ মাস, ওদের সর্বনাশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।